চারজন বন্ধু মিলে দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন ব্যাংকে হানা দিয়ে একের পর এক ব্যাংক লুট করে আসছে। কিন্তু এবার তাদের পরিকল্পনাটা ছিল একটু ভিন্ন রকমের। কারণ এবার তারা যেই ব্যাংকে লুট করতে যাচ্ছে সেখানের সিকিউরিটি সিস্টেমটা ছিল অনেক হার্ড। কিন্তু তারপরও তারা দুর্দান্ত কিছু মাস্টার প্ল্যান তৈরি করে ব্যাংক লুট করতে বেরিয়ে পড়ে। কিন্তু আসল ঘটনা ঘটে অন্য জায়গায়। তারা ব্যাংক লুটের সময় জানতে পারে ওই ব্যাংকেই এই চোরদের মধ্যেও একজনের এক্স গার্লফ্রেন্ড জব করত। তবে এক্স গার্লফ্রেন্ডের জন্যই ঘটনা ঘটাতে থাকে গভীর থেকে গভীরে। চোরেরা একের পর এক বাধাই পড়তে থাকে আর সামনে আসতে থাকে একের পর এক টুইস্ট। শেষ পর্যন্ত কি ঘটেছিল? চোরেরা কি পেরেছিল তাদের প্ল্যান সফল করতে? তো চলুন মূল গল্পে চলে যাই। মুভির শুরুতে আমরা জুই নামের একজন লোককে দেখতে পাই। জুই হল ওয়ানজাই নামের একটি ব্যাংকের প্রেসিডেন্ট। সে হেল্প দ্য পোর প্রজেক্টের জন্য লাভ নামের একটি চ্যারিটি গঠন করেছে। কিন্তু গরিব মানুষকে সাহায্য করার উদ্দেশ্য নিয়ে সে আসলে পুরোটাই ভুয়া একটা ফাউন্ডেশন খুলেছে। তার উদ্দেশ্য কেবল মানুষকে ভুলভাল বুঝিয়ে ব্যাংকে বেশি বেশি টাকা রাখতে আগ্রহী করা, আর তাতে বেশি বেশি প্রফিট হবে। তার এই পরিকল্পনা অবশ্য ভালোই কাজে দিয়েছে। দিন দিন প্রফিটের পরিমাণ বেড়েই চলেছে। সেই সঙ্গে চারিদিকে ছড়িয়ে পড়েছে তার নামডাক। জুই আজকে লাভ চ্যারিটির প্রচারণার জন্য ভিডিও করছে, যেন সোশ্যাল মিডিয়ার থ্রুতে মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়। অনেকে অবশ্য তার এই উদ্যোগে বেশ নেতিবাচক মন্তব্য করেছে। টিভিতে জুয়ের একটি ইন্টারভিউ চলছিল, আর উপস্থাপিকা সেই ফাউন্ডেশন নিয়ে নানা ধরনের প্রশ্ন করছিল। এবার আমরা দেখি এই গল্পের প্রধান আকর্ষণীয় চরিত্র চুনকে। তার হাতে আছে ছোট্ট একটা পুতুল। চুন গভীর দৃষ্টিতে তাকিয়েছিল এই পুতুলের দিকে। হয়তো এর সঙ্গে জড়িয়ে আছে বিষাদ কিংবা সুখকর কোনো স্মৃতি। যাই হোক, এই ছোট পুতুলের গল্প আমরা পরে জানব। তার আগে আমরা জেনে নেব গল্পের মূল চরিত্র এবং এই গ্রুপের লিডার চুন সম্পর্কে। চুন ছিল বেশ বুদ্ধিমান এবং মুহূর্তের মধ্যেই সে চমৎকার পরিকল্পনা তৈরি করতে পারে। তাদের চারজনের এই গ্রুপটাতে সে লিড করে। মূলত তাদের এই গ্রুপটা তৈরি করার উদ্দেশ্যই ছিল শহরের বিভিন্ন জায়গাতে মোটা অঙ্কের টাকার সন্ধান বের করে সেখান থেকে চুরি করা। এবার আমরা গ্রুপের বাকি সদস্যদের সম্পর্কে জানব। এর নাম হলো কাউ। সে একজন কম্পিউটার হ্যাকার। যে কোনো ক্রিটিক্যাল সিকিউরিটি সে এক নিমিষেই হ্যাক করে ফেলত। তবে তার একটি দোষও রয়েছে, সে অতিরিক্ত কথা বলে আর বেশিরভাগই যুক্তিহীন। এই হলো আঙ্কেল বিন। সে একদম ফ্যামিলি পারসন। সময় যতই কঠিন হোক, পরিস্থিতি যেমনই হোক, যদি তার মেয়ে কল করে সে পৃথিবীর সমস্ত কিছু ভুলে যায়। তার জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ তার পরিবার, অর্থাৎ তার স্ত্রী ও মেয়ে। বিন তার মেয়েকে অসম্ভব ভালোবাসে। তার বিশেষ গুণটি হল সে যে কোনো ধরনের ছদ্মবেশ ধারণ করতে পারে। এই যেমন আজকের চুরিকে সাকসেসফুল করতে সেই সর্বপ্রথম ডক্টরের ছদ্মবেশে এখানে এসেছিল। তবে গ্রুপে তো একজন প্রোটেক্টিভ পার্সন দরকার, তাই না? আর মারামারিতে এক্সপার্ট এই আমাদের অয়েন। একবার চুনসহ বাকি সবাই গুন্ডাদের কবলে পড়েছিল। ঠিক তখন অয়েন এসে তাদের সেভ করে। অয়েন তার টিমের প্রতি প্রচণ্ড লয়াল। চুনকে সে নিজের আপন ভাইয়ের মতো মনে করে। চুনের জন্য অয়েন জীবন দিতেও প্রস্তুত, আবার জীবন নিতেও প্রস্তুত। তবে অয়েনের এমন স্ট্রেইট ফরওয়ার্ড পার্সোনালিটি বিনের তেমন পছন্দের ছিল না। চুন ও তার গ্রুপ আজকে যাচ্ছে ওয়ানজাই ব্যাংকে চুরির উদ্দেশ্যে। আজ বছরের শেষ দিন, একটু পরে নিউ ইয়ার। আজকে রাত তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। চুন তার নখে রাখা ডিভাইস কানে সেট করে নেয়। অপর পাশে কাউ একটা রুমে বসেছিল, আর ওই ডিভাইসের সাহায্যে চুন আর কাউ যোগাযোগ করছিল। গ্রুপের বাকি দুজনের কাছেও সেম ডিভাইস ছিল, যাতে তারা সবসময় একে অপরের সাথে কানেক্টেড থাকতে পারে। আঙ্কেল বিন ওয়ানজাই ব্যাংকের ভল্টের কাছে পৌঁছাতে সুড়ঙ্গ তৈরি করছিল, আর চুন গিয়ে তার সঙ্গে যোগ দেয়। এরপর তারা দুজন সুড়ঙ্গ দিয়ে ব্যাংকের স্টোর রুমে ঢুকে যায়। তখন অয়েন সেখানে এসে উপস্থিত হয়। সেই সিকিউরিটি গার্ড সেজে আগে থেকেই ব্যাংকে ছিল। অবশেষে চুন আর আঙ্কেল বিন দুজনে ভল্টের সামনে এসে দাঁড়ায়। কিন্তু ভল্টের কাছাকাছি যাওয়া এতটাও সহজ নয়, কারণ ভল্ট এরিয়াটা লেজার লাইট দিয়ে প্রোটেক্টেড ছিল। লেজার লাইটের জন্য দুজনেই বিশেষ গ্লাস পরে নেয়, আর খুব সাবধানে এই লাইট অতিক্রম করে ভল্টের কাছে গিয়ে পৌঁছায়। বিষয়টি মোটেও সহজ ছিল না। অন্য পাশে তাদের যাওয়া দেখে কাউ খুব মজা পাচ্ছিল, যেন দুজনে ড্যান্স করছে। চুন আর বিনের কাছে ভল্টের দুটো পাঞ্চ কার্ড ছিল। কার্ড দুটো একজন ম্যানেজার এবং আরেকজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের। এরপর কার্ডটি ভল্টের উপর পাঞ্চ করলেই ভল্টটি আনলক হয়ে যায়। এরপর তারা দুজনে ভল্টের ভিতরে প্রবেশ করে, আর তারা টাকাগুলো লাগেজে ভরতে শুরু করে। বিনের স্ত্রী কল করলে সে মেয়ের সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে যায়। সে যে ব্যাংক লুট করতে এসেছে তা যেন ভুলেই গেছে। চুন তাকে টাইমিং মনে করিয়ে দেয়, কারণ দ্রুত সম্ভব তাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে, কারণ একটা নির্দিষ্ট সময় পরে ভল্ট অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। অন্যদিকে বাইরে সিকিউরিটি গার্ড হিসেবে দাঁড়িয়েছিল অয়েন। তবে সে তার মোবাইলে লাইভ ভিডিওতে চুন আর বিনের উপর নজর রাখছিল। তারা যখন একটা একটা করে টাকা ভর্তি লাগেজ বের করছিল, সেই সময় হঠাৎ ব্যাংকে অ্যালার্ম বেজে ওঠে, আর সবাই অ্যালার্ট হয়ে যায়। কাউ বলে, আমি ব্যাপারটা দেখছি। সিসিটিভিতে দেখা যায় একজন মাতাল জুঁয়ের ছবির সামনে মাতলামো করছে আর বলছে, আমার টাকা ফেরত দে। চুন অয়েনকে বিষয়টি হ্যান্ডেল করতে বলে।
অয়েন লোকটার কাছে গেলে আরও দুজন সিকিউরিটি গার্ড এসে উপস্থিত হয়। তারা লোকটাকে ধরতে গেলে সে পালিয়ে যায়। তবে সমস্যা ঘটে এবার, কারণ তারা ব্যাংকের ভিতরে চেক করতে আসে। আঙ্কেল বিন তখনও লেজার লাইট অতিক্রম করে বাইরে আসতে পারেনি। অয়েন বলে সে তাদের খুন করবে, কিন্তু চুন তাকে মানা করে। সে ঠান্ডা মাথায় ভাবতে থাকে কি করা যায়। সে ফ্লোরে পানি ঢেলে দিয়ে পাশের এক রুমে গিয়ে লুকায়। আর সিকিউরিটি গার্ড এসে সেখানে পা পিছলে পড়ে যাওয়ার জন্য তাদের আর দেখতে পায় না। আঙ্কেল বিন চুনকে পাঞ্চ কার্ড দিয়ে একের পর এক লাগেজগুলো বাইরে বের করে নিয়ে আসে। অন্যদিকে চুন পাঞ্চ কার্ড ম্যানেজারের ডেস্কে রাখতে যায়। সে কার্ড রাখার সময় খেয়াল করে সেখানে সেই পুতুলের একটা ট্যাটু লাগানো, যা দেখে চুন স্তব্ধ হয়ে যায়। আর ঘড়িতে তখন 12টা বেজে গেছে। পুরো শহর নিউ ইয়ার সেলিব্রেশনে মেতে উঠেছে। এই সুযোগে আঙ্কেল বিন তাদের তৈরি করা রাস্তাটি বোমা দিয়ে উড়িয়ে দেয়, যেন কোনো প্রমাণ না থাকে। অয়েন দেখতে পায় চুন চুপচাপ ডেস্কে দাঁড়িয়ে রয়েছে। চুন শুধু একটা নামই উচ্চারণ করে, সেটা হলো সুনজা। সুনজা ওয়ানজাই ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তবে সে ব্যক্তিগত কারণে শীঘ্রই এই জবটি ছেড়ে দিচ্ছে। আসলে সুনজা হলো চুনের এক্স গার্লফ্রেন্ড। ব্রেকআপের পর প্রায় 5 বছর তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। ওই পুতুলটি সুনজা চুনকে দিয়েছিল, যা সে আজও আগলে রেখেছে। এবার সিন 15 ঘন্টা আগে চলে যায়। দেখা যায় জুঁই ভল্ট চেক করার জন্য এসেছে। সেখানেই তার এক অফিসার ও সুনজার সঙ্গে দেখা হয়। এরপর সে নিজের চেম্বারে চলে আসে। এখানে আমরা দেখতে পাই জুঁয়ের কেবিনে একটা সিক্রেট লকার রুম রয়েছে। এই রুমের দেয়ালে টাচ করলে পাসওয়ার্ড শো করে এবং সঠিক পাসওয়ার্ড দিলেই দরজা খুলে যায়। এটার ভিতরে জুঁই সব দামি দামি ঘড়ি লুকিয়ে রেখেছিল। সিন বর্তমানে চলে আসে। চুনদের অপারেশন সাকসেসফুল হয়েছে। ব্যাংকের সমস্ত টাকা এখন তাদের হাতে। এখন টাকা সঠিক স্থানে পৌঁছে দেওয়াটাই তাদের কাজ। পুলিশও কিছু বুঝতে পারবে না, কারণ কাউ এর আগে সিসিটিভি ড্রাইভ থেকে তাদের ছবি মুছে দিয়েছে। কিন্তু চুনের মুখে হাসি নেই। তারা নিজেরা যেমন জুঁয়ের জালে ফেঁসে গেছে, তেমনি সুনজার জীবনও হুমকির মুখে ফেলে দিয়েছে। কারণ তারা সুনজার পাঞ্চ কার্ড দিয়ে ভল্টে প্রবেশ করেছে। আর এজন্যই স্বাভাবিকভাবেই এখন সব দায়ভার সুনজার উপর গিয়ে পড়বে, যা সে কোনোভাবেই চায় না। এমনকি সুনজার জীবন এখন পুরোটাই ঝুঁকিতে রয়েছে। এবারই জানতে পারবেন এই গল্পের আসল টুইস্ট। আসলে ওই ব্যাংকের প্রেসিডেন্ট জুঁই নিজেই চুনের টিমকে হায়ার করেছে এই ব্যাংক লুট করার জন্য। আর পথে জুঁইয়ের লোকেরা চুনদের কাছে টাকাগুলো নেওয়ার জন্য অপেক্ষা করছে। জুঁই সব টাকা নিজে হাতিয়ে নিতে চায়। আর জুঁই প্ল্যান করে যে টাকা হাতে পাওয়ার পরে সে চুনের টিমের সবাইকে হত্যা করবে। তবে তার পরিকল্পনা চুনের টিমের সবাই জেনে যায়। আসলে জুঁই লোকজনদের ভুলভাল বুঝিয়ে লাভ চ্যারিটির নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আর এখন টার্গেট যেভাবেই হোক সব টাকা আত্মসাৎ করা। তখন পথের মাঝে চুন গাড়ি থামিয়ে দেয়। সে সিদ্ধান্ত নেয় টাকাগুলো জুঁইকে দিবে না, বরং ব্যাংকেই ফেরত রেখে আসবে। গাড়ি থেকে নেমে চুন হাঁটতে হাঁটতে সুনজার বাসায় আসে তাকে সাবধান করতে। ততক্ষণে সুনজার ব্যাংক অ্যাকাউন্টে জুঁই $30 মিলিয়ন পাঠিয়ে দেয়, যাতে এই টাকা দিয়ে সুনজাকে ফাঁসানো যায়। আর চুন সুনজাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। এরপর জুঁয়ের লোক এসে সুনজার উপর হামলা করে। চুন আর ওই লোকটির মাঝে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। সুনজা পালানোর চেষ্টা করে। ততক্ষণে সেখানে কাউ চলে আসে। তখন জুঁয়ের ভাড়া করা ওই লোকটি সুনজার দিকে চাকু ছুঁড়ে মারে। ঠিক তখনই কাউ গাড়ি থেকে নেমে আসে। তখন ধাক্কা লেগে চাকুটা ওই লোকের গায়ে লাগে এবং সে ওখানেই মারা যায়। চুন সুনজাকে নিজেদের সঙ্গে নিয়ে আসে। এই ঘটনার পর সুনজা বুঝতে পারে আসলে সে বিপদে রয়েছে, কিন্তু তার এই অবস্থার জন্য সে চুনকেই দায়ী করতে থাকে। সে নিজেকে ভিকটিম বলে দাবি করে। চুন বলে তারা আসলে সবাই এখন ভিকটিম। তাদের সঙ্গে গেম খেলা হয়েছে। সুনজা এখন বুঝতে পেরেছে আসলে লাভ চ্যারিটি ছিল একটা স্ক্যাম। তবে চুন যে টাকাগুলো রিটার্ন করে দেবে এটা শুনে সবাই চমকে ওঠে। অবশ্য নিজেদের বাঁচাতে এটা ছাড়া তাদের কাছে আর বেটার অপশন নেই। সুনজাকে তাদের টিমে জয়েন করতে বলে, কারণ এমন জরুরি অবস্থায় সুনজার সাহায্য তাদের প্রয়োজন। এরপর সবাই মিলে আবার পরিকল্পনা শুরু করে কিভাবে টাকা রিটার্ন করা যাবে। এবার চুন সবাইকে টাকা রিটার্ন করার প্ল্যানিং বোঝাতে শুরু করে। এই পরিকল্পনার দুটি অংশ, প্রথমত সাকসেসফুলি টাকা রিটার্ন করা, আর দ্বিতীয়ত জুঁয়ের সকল অপকর্ম ফাঁস করার জন্য তার বিরুদ্ধে এভিডেন্স জোগাড় করা। তাদের সবার সামনে ওই ব্যাংকের ব্লুপ্রিন্ট রয়েছে। কাউ বলে, আমরা কি আবার সুড়ঙ্গ তৈরি করব? চুন বলে, না, আমরা সামনের দরজা দিয়েই ঢুকব। সর্বপ্রথম সুনজা প্রতিদিনের মতোই স্বাভাবিকভাবে ব্যাংকে ঢুকবে, সবাইকে হাই হ্যালো করবে। তারপর ম্যানেজারের কাছে গিয়ে ভল্ট চেক করার কথা বলে তার কাছে থেকে পাঞ্চ কার্ডটি হাতিয়ে নেবে। এরপর একটা ইমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট করতে হবে। ব্যাংকে একটা বড় বক্স পার্সেল আসবে, যেটা অয়েন অ্যাকসেপ্ট করবে। আর সেই বক্সের ভেতরে থাকবে অসংখ্য তেলাপোকা। অয়েন সুযোগ বুঝে বক্স ওপেন করে দিবে, আর সব তেলাপোকা সারা অফিসে ছড়িয়ে পড়বে। ফলে সবাই ভয় পেয়ে দৌড়াদৌড়ি শুরু করবে এবং একটা হট্টগোল পরিবেশ সৃষ্টি হবে। ম্যানেজার পরিস্থিতি সামাল দিতে তখন পেস্ট কন্ট্রোলে ফোন করবে, আর কলটি কাউ হ্যাক করে সে নিজেই রিসিভ করবে। তারপর চুন এবং কাউ পেস্ট কন্ট্রোল কোম্পানির লোক সেজে ব্যাংকে প্রবেশ করবে। টাকাগুলো বড় বড় দুটি বক্সে নিয়ে নিবে।
এবং চুন আর সুঞ্জা ভল্টে নিয়ে গিয়ে রেখে আসবে। তাদের দুজনের ছবি কাউ সিসিটিভি হ্যাক করে মুছে দিবে। এটা তো প্ল্যানিংয়ের ফার্স্ট পার্ট গেল। আঙ্কেল বিন বলে ওঠে, পুরো প্ল্যানিংয়ে আমার ভূমিকা কোথায়, আর আমি কী বা করব? চুন বলে, তোমার জন্য প্ল্যান আছে, আর সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। কারণ আমরা যদি সাকসেসফুলি টাকা রেখে চলেও আসি, তাতে জুঁই আমাদের এত সহজে ছেড়ে দিবে না। তাই এই প্ল্যানিংয়ের সেকেন্ড পার্ট হলো তুমি জুঁইয়ের বিরুদ্ধে এভিডেন্স কালেক্ট করবে। রিসার্চের কাজটা কাউ সামলে নেবে, কারণ জুঁইয়ের সেই লাভ চ্যারিটি যথেষ্ট সন্দেহজনক, যা থেকে জুঁইয়ের বিরুদ্ধে স্ট্রং কিছু এভিডেন্স পাওয়া যাবে। কিন্তু এটা হ্যাক করা এত সহজ হবে না, আর এর জন্য জুঁইয়ের ল্যাপটপে ডেটা লাগবে। তবে এখন প্রশ্ন হলো, আঙ্কেল বিন কিভাবে ব্যাংকে প্রবেশ করবে? চুন বলে সে জুঁইয়ের সেক্রেটারি সেজে ছদ্মবেশে যাবে, তাতে কেউ সন্দেহ করবে না। যখন চুন আর সুঞ্জা টাকা রিটার্ন করায় ব্যস্ত থাকবে, তখন আঙ্কেল বিন এভিডেন্স কালেক্ট করবে। পরিকল্পনা করা তো হয়ে গেল, এবার তারা সকল প্রস্তুতি শুরু করে দেয়। প্রথমে তারা সুপার শপে গিয়ে তাদের এই মিশনের জন্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র নিয়ে আসে। আঙ্কেল বিন জুঁইয়ের সেক্রেটারি ফেসের মতো অবিকল একটা সিলিকনের ফেস তৈরি করে। অয়েন তেলাপোকা ধরার মেডিসিন দিয়ে তেলাপোকা ধরতে থাকে। এর মাঝে চুন আর সুঞ্জার মধ্যে সব ঝামেলা ঠিক হয়ে যায়। মানে বুঝছেন তো, এক্স কিন্তু এখন আর এক্স নেই, সে কিন্তু এতক্ষণে আবার প্রেজেন্ট গার্লফ্রেন্ড হয়ে গেছে। সুঞ্জা দেখে ফেলে যে চুন তার দেওয়া পুতুলটি এখনও নিজের কাছে অনেক যত্নে রেখেছে। সে তাকে জিজ্ঞেস করে, তুমি 5 বছর আগে আমাকে কেন ছেড়ে গিয়েছিলে? এখানে সিন শিফট হয়ে সময় চলে যায় অতীতে। আসলে ওই সময়টায় চুনের সুঞ্জার সঙ্গে দেখা করার কথা ছিল, কিন্তু এর মাঝে সে গ্রেপ্তার হয়েছিল। কারণ চুন ও তার টিম তখন অন্য একটা চুরির মিশনে ছিল। কিছু লোক তাদের উপর অ্যাটাক করেছিল। চুন অয়েনকে বাঁচাতে নিজে গুলিবিদ্ধ হয়, আর পালানোর শেষ মুহূর্তে সে পুলিশের সামনে পড়ে যায়। সে নিজে থেকেই স্যারেন্ডার করে তার টিমকে বাঁচানোর জন্য। আর সেদিন থেকেই অয়েন চুনকে নিজের ভাই মনে করে। অয়েন তার জন্য সবকিছু করতে প্রস্তুত। তারা সবাই আসলে একটা পরিবারের মতো হয়ে গেছে। সবকিছু সে সুঞ্জাকে খুলে বলে। দেখতে দেখতে প্ল্যানিং বাস্তবায়ন করার দিন এসে যায়। প্ল্যানিং অনুযায়ী প্রথমে সুঞ্জা ব্যাংকে চলে যায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেজে, যদিও সে কোনোভাবেই নিজেকে স্বাভাবিক রাখতে পারছিল না, কিন্তু নিজেকে কোনো রকমে স্বাভাবিক করে নেয়। এরপর সে ম্যানেজারের কাছে গিয়ে ভল্টের রেগুলার চেকআপের জন্য পাঞ্চ কার্ড চাইলে সে বলে আজকে তো চেকআপ ডেট না, কিন্তু চুন তাকে নর্মালভাবে কথাবার্তা বলে যে কোনো রকমে পাঞ্চ কার্ডটি নিতে বলে। কিন্তু অতিরিক্ত উত্তেজনায় চুন আবলদাবল বলতে থাকে। আর শেষে উপায় না পেয়ে অফিসের অন্য একজন কলিগকে ম্যানেজারের কাছে এক্সপোজ করে দেয়। আসলে ওই কলিগটি অফিসের মেয়েদের বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করত। অপরদিকে অয়েন পুরো অফিসে তেলাপোকা ছেড়ে দেয়, কিন্তু অফিসের কেউই তেমন ভয় পায় না, উল্টো নিজেরাই তেলাপোকাগুলো মারতে শুরু করে। তবে ম্যানেজার তেলাপোকা প্রচণ্ড ভয় পেত, আর সে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দিয়ে পেস্ট কন্ট্রোলকে ফোন করে। এদিকে সুঞ্জা ভল্ট রুমে যায়। অন্যদিকে আঙ্কেল বিন সেক্রেটারি ছদ্মবেশে সেই ডেস্কে চলে যায়। সবাই তাকে সেক্রেটারি ভেবে নেয়। সুঞ্জা যখন ভল্ট রুমে যায়, তখন তার ওই কলিগটি সেখানে আসে, যাকে সে একটু আগেই এক্সপোজ করেছে। সে আসলে জুঁইয়ের হয়ে কাজ করে। আর সুঞ্জার এখানে আসা দেখে সে সন্দেহ করে ভাবে যে সুঞ্জা নিশ্চয় কোনো ফন্দি নিয়ে এখানে এসেছে, কারণ সুঞ্জাকে তো আগেই মেরে ফেলার কথা ছিল। সে সুঞ্জাকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। সুঞ্জা চলে গেলে সে এই খবর জুঁইকে জানিয়ে দেয়। তখন পুরো প্ল্যানিংটা ভেস্তে যায়। সুঞ্জা পালাতে থাকে, কারণ এই মুহূর্তে নিজেকে বাঁচানোটা গুরুত্বপূর্ণ। সে সিঁড়ি দিয়ে গ্যারেজে চলে আসে। সে এসে দেখে ব্যাংকের আসল সেক্রেটারির লোকেরা নিচে রয়েছে। তাদের কথাবার্তা শুনে বুঝতে পারে যে ওরা আসলে বুঝে গেছে উপরে সেক্রেটারি ছদ্মবেশে অন্য কেউ আছে, যার কারণে সবাই অ্যালার্ট হয়ে যায়। অন্যদিকে আঙ্কেল বিন ওই কম্পিউটারের সকল ডাটা পেন ড্রাইভে কপি করে নিচ্ছিল। সুঞ্জা তাকে জানায় সেক্রেটারির লোকেরা ওই দিকে আসছে, আর ওরা বর্তমানে লিফটে রয়েছে। আঙ্কেল বিন দ্রুত সেখান থেকে সিঁড়ি দিয়ে গ্যারেজে চলে আসে। ততক্ষণে গ্যারেজে চুন এসে একটা স্কুটারে সুঞ্জাকে নিয়ে বেরিয়ে পড়ে। তখন জুঁয়ের লোকেরা তাদের পিছু নেয়। আঙ্কেল বিন আসল সেক্রেটারির মুখোমুখি হয়, আর তাদের মাঝে প্রচণ্ড ফাইট শুরু হয়ে যায়। আর তখনই কাউ গাড়ি নিয়ে এসে আঙ্কেল বিনকে সেভ করে নিয়ে সেখান থেকে চলে যায়। তাদের আজকের পরিকল্পনাও ব্যর্থ হয়ে যায়, যার কারণে তারা না পারে টাকা ফেরত দিতে, আবার না পারে জুঁয়ের কোনো এভিডেন্স জোগাড় করতে। আঙ্কেল বিন চুনের সঙ্গ ছেড়ে দিতে চায়, কিন্তু অয়েন এটা হতে দিবে না। তার কাছে চুনই ছিল তার পরিবার। এটা নিয়ে আঙ্কেল বিন ও অয়েনের মধ্যে লড়াই শুরু হয়। যাই হোক, কাউ তাদেরকে কন্ট্রোলে আনে। এবার তারা আবার নতুন করে পরিকল্পনা করে। অয়েন জুঁয়ের অফিসে যায়। সে আসলে জুঁয়ের সঙ্গে এই ডিলটি করেছিল। এবার সে জুঁইকে বলে, তোমার টাকা আমাদের কাছে রয়েছে, আমি তোমার টাকা তোমার কাছে এনে ফেরত দিব, কিন্তু তুমি আমার ভাইয়ের কিছু করবে না। জুঁই এই প্রস্তাবে রাজি হয়, আর সেক্রেটারি পদ অয়েনকে দিয়ে দেয়। এতে করে আসল সেক্রেটারি ক্ষুব্ধ হলে জুঁই তাকে শ্যুট করে মেরে ফেলে। এবার তাদের সেকেন্ড প্ল্যানিং অনুযায়ী কাজ শুরু হয়। পরের দিনে তারা সবাই খেলনা বন্দুক নিয়ে ব্যাংকে প্রবেশ করে। তারা সবাই মাস্ক পরা ছিল, যার কারণে সবাই ভেবে নিয়েছে তারা ব্যাংক লুট করতে এসেছে।
এই জন্য ব্যাংক ম্যানেজার সহ বাকি স্টাফদের হাত বেঁধে ফেলা হয় এবং এক জায়গায় বোম সেট করে দেওয়া হয়। আর এই ফাঁকে তারা সবাই সেখান থেকে যে যার মতো কাজে লেগে পড়ে। আর এদিকে কাউ সিসিটিভির কন্ট্রোল নিয়ে নেয়। এবার তারা মাস্ক খুলে ফেলে, কারণ তাদেরকে আর কোনো ক্যামেরাতেই দেখা যাবে না। এই সুযোগে চুন আর সুঞ্জা কয়েকটা ব্যাগ ভল্ট রুমে রেখে চলে যায়। ওদিকে খবর পেয়ে পুলিশও ব্যাংকে চলে এসেছে। চুন কাউকে বলে, আমাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত তুমি ওদেরকে হ্যান্ডেল করো। কাউ পুলিশদের ব্যস্ত রাখার জন্য নিজের ইচ্ছামতো যা খুশি তাই বলতে থাকে। ভল্টের সামনে গিয়ে চুন আর সুঞ্জা কয়েকটি প্যানকেক ভল্টের দরজায় লাগিয়ে দেয়। এগুলো আসলে বোমা ছিল। এরপর বোমাগুলো ব্লাস্ট করা হলে ভল্টের দরজা খুলে যায়। তখনই জুঁই তার লোকজন নিয়ে সেখানে হাজির হয়। আর তারা তখন ব্যাগ খুলে দেখে ভিতরে কোনো টাকা নেই। জুঁই এবার তাদের প্ল্যানটা জেনে যায় আর তাদের নিয়ে হাসতে থাকে আর বলে যে, আমি কখনো কাউকে দেখিনি ব্যাংক ডাকাতি করতে এসে টাকা কেউ ফেরত দিয়ে যায়। যাই হোক, জুঁই তাদের সমস্ত চালাকি বুঝতে পারে। তখন সেখানে অয়েনকে নিয়ে আসা হয়। সে বলে, আমি প্যানকেক আর টাকা বদলে দিয়েছি। আসলে এগুলো তাদের প্ল্যানেরই একটা অংশ। সবাই ভাবছে অয়েন হয়তো জুঁইয়ের দলে যোগ দিয়েছে, কিন্তু আসলে ব্যাপারটি তা নয়। অপরদিকে কাউ পুলিশকে আবল তাবল বুঝিয়ে ভেতরে আসে আর একটা চেয়ারে ক্যাপ পরে বসে পড়ে। ব্যাংক ম্যানেজার ছাড়া পেয়ে কাউকে পেছন থেকে আঘাত করে সবাইকে নিয়ে বাইরে বেরিয়ে আসে, কিন্তু ওইটা আসলে কাউ ছিল না। এদিকে ভেতরে চুনের টিমের সঙ্গে জুঁইয়ের গ্রুপের মধ্যে ফাইট শুরু হয়। অয়েন সবাইকে মারতে থাকে। জুঁই চুনকে গুলি করতে থাকলে সামনে অয়েন এসে পড়ে আর গুলিটা অয়েনকে লাগে। তারপরের গুলিটা চুনের শরীরে লাগে। তারা তিনজন ভল্ট রুমে ঢুকে যায়। তখন সেখানে কাউ আর আঙ্কেল বিন এসে উপস্থিত হয়। আঙ্কেল বিন ও কাউ ওই ব্যাগে রাখা বোমাগুলো ব্লাস্ট করে সেখান থেকে কেটে পড়ে। অপরদিকে ব্যাংকের ম্যানেজার স্টাফদের নিয়ে বাইরে আসলে ভিতরে পুলিশ ঢুকে পড়ে আর ভল্টের কাছে গিয়ে তারা জুঁই ও তাদের লোকদের দেখতে পায়। তখন অফিসারের ফোনে একটা কল আসে আর সেখানে জানানো হয় যে সব টাকা জুঁইয়ের পার্সোনাল চেম্বারে আছে এবং সে এই ব্যাংক ডাকাতি করেছে। পুলিশ তাদের সবাইকে গ্রেপ্তার করে আর জুঁইকে নিয়ে তার রুমে যায় এবং তার ব্যক্তিগত লকারে তারা সত্যি অনেকগুলো টাকা পায়। এছাড়াও মানুষের সঙ্গে জালিয়াতি করার জন্য অন্য আরেকটা এভিডেন্স জুঁইয়ের বিরুদ্ধে পাঠানো হয়। সুতরাং পুলিশ তাকে ব্যাংক ডাকাতি ও মানুষের সঙ্গে জালিয়াতি করার জন্য গ্রেপ্তার করে। আসলে যেদিন আঙ্কেল বিন সেক্রেটারি সেজে ওই রুমে আসে, ওই দিন সে ওই রুমে একটি গোপন ক্যামেরা সেট করে রেখেছিল, যার কারণে তারা ওই ক্যামেরার সাহায্যে পাসওয়ার্ড জেনে যায়। আর অয়েন এসে লকারে সব টাকা রেখে মূল্যবান ঘড়িগুলো নিজের সঙ্গে নিয়ে যায়। তাই সবাই সেফলি ব্যাংক থেকে বেরিয়ে আসে। আর পুলিশও তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পায় না এবং জানতেও পারে না যে এই সব কিছুর পেছনে চুন এবং তার টিম রয়েছে। যার কারণে তারা সবাই মিলে এবারের এই মিশন সাকসেসফুলি কমপ্লিট করে তারা আবারও পরবর্তী কোনো একটা মিশনের জন্য রেডি হতে থাকে। আর এখানেই মুভিটি শেষ হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়েন। সেই সাথে যারা আমার চ্যানেলে আজ প্রথম কোনো ভিডিও দেখছেন অথবা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরবর্তী ভিডিওতে।